নমস্কার, নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1500 টাকা কবে দেবে। আপনারা সবাই জানেন যে রাজ্য সরকার সম্প্রতি বাজেটে তো 500 টাকা বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্বাচনের আগে বলেছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ডবল করে দেওয়া হবে। তাহলে তৃণমূল সরকার আমলে 1000 টাকা পেতো, তাহলে তো 2000 টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যে বাজেটে শুভেন্দু অধিকারী মহাশয় সরকার মাত্র 500 টাকা বাড়িয়েছে। তাহলে 1000 টাকা, 1000 টাকা প্লাস 500, তাহলে 1500 টাকা, 1500 টাকা তাহলে বাড়িয়েছে টোটাল। এইবার আরেকটা কথা উঠে যাচ্ছে, এই 1500 টাকাটা কবে দেবে। এখনও পর্যন্ত আজকে 10 তারিখ হয়ে গেল, টাকা তো এখনও পর্যন্ত ঢুকলো না। কেন ঢুকলো না টাকা, আর সমস্ত কিছু বলবো। নতুনদের টাকা কবে দেবে সমস্ত কিছু বলবো। যারা অলরেডি টাকা পেয়ে আসছেন তাদের কবে টাকা দেবে সমস্ত কিছু বলবো। একটা সার্টিফিকেট কি জমা দিতে হবে, না হলে মিলবে না টাকা। কি সার্টিফিকেট জমা দিতে হবে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। চ্যানেলে ফার্স্ট টাইম ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা যারা এখনও বার্ধক্য ভাতা যারা এখনও যারা কাজ করতে পারছে না, বয়স্ক, যাদের সামর্থ্য নেই, তাদেরই এখনও কেন 1500 টাকা দেওয়া হলো না। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই প্রতিবন্ধী ভাতা যাদের কাজ করার কোনো সামর্থ্যই নেই, তাদের এখনও পর্যন্ত কেন 1500 টাকা দেওয়া হলো না। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার ব্যস্ত, সেখানে তো 3000 টাকা করে অলরেডি টাকা সরকার দিয়ে দিয়েছে। আর বার্ধক্য, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পায় তাদের বেলায় কেন সরকার এখনও পর্যন্ত, আজ 10 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত টাকা দিল না। এই নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। দেখুন, আর একটা জিনিস বলে রাখি, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পায় 1500 টাকা কবে দেবে। দেখুন, এখন যারা অলরেডি আবেদন করেছিলেন দুয়ারে সরকার বা জনকল্যাণ শিবির থেকে যে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের টাকাটা কবে দেবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। 1500 টাকা কবে দেবে। দেখুন, নতুনদের এখনও ভেরিফিকেশান সরকার এখন, নতুন হোক পুরনো হোক, এখনও সরকার ভেরিফিকেশান এখনও সম্পূর্ণ সারতে পারেনি। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, সরকার এই যে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ভেরিফিকেশান করছে সরকার। ভেরিফিকেশান করবে, যারা যোগ্য তারাই কিন্তু টাকাটা পাবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়েছে কি না সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু এই টাকাটা সরকার ছাড়লেও আপনার ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকবে না। কেওয়াইসি করা আছে কি না সেটাও আপনারা চেক করে নেবেন। যদি না করা থাকে অবশ্যই ব্যাংকে গিয়ে একবার ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন আর কেওয়াইসি আপ টু ডেট করে নেবেন। নাহলে কিন্তু এই 1500 টাকা করে যে সরকার দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু ঢুকবে না। যাই হোক, এবার নতুনদের কবে টাকা দেবে। নতুনদের দেখুন, নতুনদের টাকা একসাথেই ছাড়বে। আপনারা জানেন যে 1000 টাকা করে সবাইকে কিন্তু দেয়া হয়েছে। 1000 টাকা করে আগের মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1000 টাকা দেওয়া হয়েছে। এইবার আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, তাহলে 1500 টাকা কেন দেওয়া হলো না। দেখুন, সেই সরকার তখন সেই সময় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তখন বাজেটে ঘোষণা হওয়ার পর সরকারের তরফ থেকে একটা গেজেট নোটিফিকেশান পাস করতে হয়, অনেক কিছু নিয়ম আছে। তারপর আপনার বর্ধিত 1500 টাকা, এই যে 500 টাকা বাড়িয়েছে সেটা অ্যাড হয়ে পরের মাসে যোগ হবে। যেহেতু এই এখন সরকার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, গেজেট নোটিফিকেশান পাস করেই আপনাদের 1500 টাকা দেবে। এবার নতুনদের টাকা কবে দেবে। দেখুন, নতুনদের পুরাতন সবারই এই মাসে 1500 টাকা ঢোকার কথা। একটু ওয়েট করে যান। আজকে 10 তারিখ, 15-16 তারিখের মধ্যে টাকা ঢোকার কথা আছে। যদি না ঢুকে আপনার স্ট্যাটাসটা একটু চেক করবেন। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে তো আপনি টাকা পেয়ে যাবেন, কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি পেন্ডিং বা দেখায় তাহলে আপনি একটু, আপনার কেন পেন্ডিং দেখাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। এখনও পর্যন্ত স্ট্যাটাসটা অনেক সময় দেখা যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে না। আর একটা জিনিস বলে রাখি, এই যে 1500 টাকা
পাওয়ার জন্য আপনাকে কি কোনো সার্টিফিকেট জমা দিতে হবে? না হলে কি মিলবে না টাকা? সমস্ত কিছু বলবো। আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন পাচ্ছেন তাদের মনে দুটি বড় প্রশ্ন ঘোরাঘুরি করছে। এক, লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র কি জমা দেওয়া বাধ্যতামূলক? আর দুই, ভাতার বৃদ্ধি সেই 1500 টাকা আপডেট কি? আজকের ভিডিওতে আমি খুব সহজেই ভাষা সব পরিষ্কার করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি লাইফ সার্টিফিকেটের কথা। হ্যাঁ, দেখুন, সরকার পেনশনভোগীদের জন্য একটি নিয়ম চালু করেছে যাতে নিশ্চিত করা যায় যে সুবিধাভোগী ব্যক্তি জীবিত আছেন। এটিই হলো লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র। কেন প্রয়োজন? নিয়মিত ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে এবং কোনো জালিয়াতি রুখতে এটি দরকার হয়। সবার কী প্রয়োজন? সাধারণত সরকারি পেনশন স্কিমগুলোতে এটি প্রতি বছর জমা দিতে হয়, তবে আপনার নির্দিষ্ট রাজ্য বা স্কিমের নিয়মের উপর ভিত্তি করে এর সময়সীমা আলাদা হতে পারে। তাই আপনার এলাকার ব্লকে বা মিউনিসিপ্যালিটি অফিসে একবার নিশ্চিত হয়ে নিন যে এই বছর আপনার জন্য এটি বাধ্যতামূলক কিনা। এখন এখন প্রশ্ন হলো এটি কীভাবে বানাবেন? এর 3টি সহজ উপায় আছে। প্রথমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বানানোর জন্য জীবন প্রমাণ নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ সিএসসিতে আধার সেবা কেন্দ্র গিয়ে আঙুলের ছাপ আইরিস স্ক্যান করে খুব সহজেই এটি তৈরি করা যায়। মোবাইল অ্যাপ ভারত সরকারের জীবন প্রমাণ অ্যাপ ব্যবহার করেও আপনি ফেস অথেন্টিকের মাধ্যমে এটি সম্পন্ন করতে পারবেন। ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনি যে ব্যাংকে ভাতা পান সেই ব্যাংকে গিয়ে অনেক সময় জীবন প্রমাণপত্র জমা দেওয়ার ব্যবস্থা থাকে। আপনি পোস্ট অফিসেও যেতে পারেন। আপনার কাছে আপনার আধার কার্ড এবং পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও নম্বরটি অবশ্যই কিন্তু লাগবে। বার্ধক্য ভাতার জন্য এটা লাগবে। 1500 টাকা ভাতার আপডেট। অনেকেই জানতে চেয়েছেন 1500 টাকা ভাতা কবে থেকে শুরু হবে। দেখুন, বিভিন্ন রাজ্যের ভাতার পরিমাণ বিভিন্ন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যখনই ভাতার পরিমাণ বাড়ানোর কোনো সরকারি ঘোষণা করে তখন তা গেজেট নোটিফিকেশন মাধ্যমে জানানো হয়। আপাতত সরকারি কোনো ঘোষণা না আসা পর্যন্ত আপনার বর্তমানে ভাতার পরিমাণটি নিয়মিত ব্যাংকে জমা হবে। অর্থাৎ 1000 টাকা আপনি তো পাচ্ছেনই, সেটা কিন্তু জমা হবেই। অর্থাৎ এই মাসে আপনি পেয়ে যাবেন 500 টাকা যে বেরিয়েছে। সরকার খুব শীঘ্রই এই 1500 টাকার যে বাজেটে যে 500 টাকা বেরিয়েছে সেটা একটা গেজেট নোটিফিকেশান বার করে দেবে। তারপরেই এই মাসের মধ্যেই আপনি 1500 টাকা পেয়ে যাবেন। মোটামুটি ধরে নিয়ে যাচ্ছে আজকে 10 তারিখ, মোটামুটি 15-17 বা এই সপ্তাহের শেষ এই মাসের শেষ উইকের মধ্যেই আপনি এই 1500 টাকা করে পেয়ে যাবেন। আশা করি আপনাদের বিভ্রান্তি দূর হয়েছে। মনে রাখবেন, লাইফ সার্টিফিকেট সংক্রান্ত কোনো সাহায্যের জন্য অবশ্যই আপনার নিকটস্থ সরকারি দপ্তরে যোগাযোগ করুন। আর ভাতার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরিচিতদের সাথে শেয়ার করে তথ্যটি পৌঁছে দিন। ভালো থাকুন, থাকবেন। ধন্যবাদ।